হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ক্লাস। তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা ব্যানারে দেখেছো আজকে কি ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের পার্ট 4 এবং সিম্পলিফিকেশনের উপর থেকে এটাই আমাদের শেষ পার্ট। যারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এখন অবধি দেখোনি তারা অবশ্যই পার্টগুলোকে কভার করে নিও। এখানে খুব ভালো ভালো প্রশ্নের আলোচনা করা হয়েছে। তো চলো আজকের ক্লাসটাকে স্টার্ট করা যাক। প্রথমে আমরা যে অঙ্কটা দেখছি, এই ধরনের অঙ্কগুলোকে করতে গেলে প্রথমত আমাকে খেয়াল করতে হবে এইখানে অঙ্কে কি বেস দেওয়া আছে। এখানে দেখছি 7 দেওয়া আছে, অর্থাৎ কোনো না কোনোভাবে আমাকে এটাকে 7-এর ফর্মে সাজাতে হবে। 49 মানে হচ্ছে 7-এর স্কোয়ার, তার হোল স্কোয়ার, ইন্টু 7⁸ ডিভাইডেড বাই 343 মানে হচ্ছে 7-এর কিউব, তার আবার কিউব, সমান 7-এর মাথায় কত, এইটা আমাকে বের করতে হবে, তাই তো? দেখো, যখন গুণ থাকে তখন পাওয়ারগুলোর কি হয় জানো? পাওয়ারগুলোর তখন যোগ হয়। আর যখন ভাগ থাকে তখন পাওয়ারগুলোর কি হয়? মাইনাস হয়। তাহলে দেখো 7-এর স্কোয়ার আছে, তার আবার স্কোয়ার, মানে ওই স্কোয়ারগুলোর যোগ গুণ হয়ে যাচ্ছে। তাহলে 2 2 4, তাহলে 7⁴ ইন্টু 7⁸ কী বললাম? ইন্টু থাকলে পাওয়ারের যোগ হয়, তাহলে পাওয়ারের এখানে যোগ করে দাও। এবার কি এখানে ডিভাইডেড বাই রয়েছে, আমি কি বলেছিলাম? ডিভাইড থাকলে পাওয়ার মাইনাস হয়। কত মাইনাস হবে? এইখানে দেখো 7-এর কিউব, তার আবার হোল কিউব, মানে 3 3 9, 9 মাইনাস হবে, সমান এইটা। ঠিক আছে, এবার দেখো বেস দুটোরই মিলে গেছে, মানে বেসগুলোকে আমি ওমেট করে দিতে পারি, তাই তো? এবার কি দেখব? কেবলমাত্র এইটার যোগ বিয়োগ করব, তাহলেই আমি এটার মান পেয়ে যাব। তাহলে এখানে কোশ্চেন মার্কের মান দেখতে পাবে তুমি 3 বেরোচ্ছে, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, হ্যাঁ, এই প্রশ্নগুলোকে যখন তুমি দেখবে তখন কিন্তু কখনো ওই পূর্ণ ভেঙে করতে যাবে না, এটা কিন্তু বোকামো হবে। তোমাকে একটা জিনিস আমি জাস্ট ইনফরমেশান হিসেবে বলে রাখি, 2⁻1 মানেই কিন্তু 2+1 তুমি দেখবে 2⁻1 মানে কত? 7 2 14, 1 15, 15/7, এটাকে ভাঙো, নিচে কত হলো? 7, 7 2 14, এখানে বসলো, প্লাস 1, কত হলো? 15/7। তার মানে এটা কি করে পেলাম? এটা পেলাম আমি পূর্ণ ভেঙে, আর এইটাকে আমি ক্যালকুলেট করে পেয়ে গেলাম এইটা, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল এইটা এবং এইটা একই জিনিস। ঠিক আছে, এবার অঙ্কটাকে কিভাবে করব? যখনই আমি দেখছি যে পূর্ণ ফর্মে দিয়েছে তখনই কি করব? এইটা এইটা যোগ হবে, তার কারণ এখানে প্লাস রয়েছে এবং এখানে কিছু নেই, মানে এখানেও কিন্তু প্লাস রয়েছে। তাহলে কত হচ্ছে? এই দুটো প্রথমে যোগ করো, 4 হয়। 4 থেকে 3 বিয়োগ করতে দিয়েছে, 4 থেকে 3 বিয়োগ মানে কত? 1 হয়, মানে আমি এখানে পেলাম প্রথমত 1। এবার কি কি যোগ হবে? এটা ছিল প্লাসে এবং এটা ছিল প্লাসে, বাট এটা কিন্তু কিসে আছে? মাইনাসে আছে। ঠিক আছে, তাহলে কি 1/7 প্লাস 2/7 মাইনাস 1/14, তাহলে কত হচ্ছে? উপরে আমি পাচ্ছি, প্লাস দিয়ে দাও এখানে, 2 মাইনাস 1 প্লাস 4, আর নিচে কত থাকছে? 14 লসাগু হবে এদের। ঠিক আছে, এটা জাস্ট নিজে ক্যালকুলেট করে নিও একবার। আর উপরে তাহলে ক্যালকুলেট যদি করি আমি কত পাবো? 1 + 5/14। এবার এটাকে কি আমি আবার ওই যোগ করে করতে যাব? কখনো না। আমি যখন দেখেছিলাম যে 2⁻1 আমি প্লাস ফর্মে লিখতে পারি, তাহলে নিশ্চয়ই এই প্লাসটাকেও আমি পূর্ণ ফর্মে লিখতে পারি ডিরেক্ট এইভাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে। দেখো, এই ধরনের অঙ্কগুলো যখন পাবো তখন প্রথমত আমাকে কাউন্ট করে নিতে হবে। এই অঙ্কটা মানে তোমার ওই 1 নম্বরে যেমন করলাম জাস্ট সেই একই রকমেরই অঙ্ক। যখন এরকম ভেঙে ভেঙে দিয়েছে এখানে, ওখানে ভেঙে দেয়নি, তাহলে এখানে প্রথমে কাউন্ট করে নিতে হবে কতগুলো এখানে 5 রয়েছে। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, এখানে 1টা 2টো, তাহলে এখানে কত? 5⁶ তার হোল⁴ ইন্টু 5-এর স্কোয়ার তার মাথায় 6
ডিভাইডেড বাই 5 স্কোয়ার, এখানে কত 5 স্কোয়ার, তার মাথায় কোশ্চেন মার্ক। এই তো, বাস এবার ক্যালকুলেট করো। কি বলেছিলাম, যখন গুণ থাকবে তখন আমি পাওয়ারের যোগ করব, যখন ভাগ থাকবে তখন পাওয়ার আমি বিয়োগ করব। তাহলে 4 6 24, এই যে এখানে 6 আছে আর এখানে 4, এটা গুণ হয়ে যাবে একে অপরের। তাহলে কত হবে, 5-এর মাথায় হচ্ছে 24, এখানে কি আছে ইনটু, মানে কত হবে, এই ভ্যালুটা গুণ করে এই পাওয়ারের সঙ্গে যোগ হয়ে যাবে, মানে 6 দুগুণে 12 প্লাস 12। এবার এটা ভাগ আছে মানে মাইনাস হবে, কত মাইনাস হবে 2, পাওয়ার মাইনাস হয়ে গেল। তাহলে এখানে কত পড়ে থাকলো 5 স্কোয়ার, এটা ছিল। এবার এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে তুমি পাবে কত 34, 36 থেকে 2 বাদ 34 পেলে। আমি বেসটাকে ছেড়ে দিলাম, বেসটা 5 ছিল, আমি বেসটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি লিখেই দিই, 5 টু দি পাওয়ার 34, ঠিক আছে। এবার এই 5 টু দি পাওয়ার 34কে আমি কী লিখতে পারি, 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 17, এটা করা যায়। এবার এই ভ্যালুটা দেখো এটার সঙ্গে অনেকটা ইকুয়াল, এটার সঙ্গে অনেকটা ইকুয়াল। তাহলে আমি কি বলতে পারি, দেখো 5 স্কোয়ারের সঙ্গে 5 স্কোয়ার মিলে গেল, তাহলে এই কোশ্চেন মার্কের সঙ্গে এই 17টা মিলবে, তাহলে কোশ্চেন মার্কের মান কত হবে, অপশান সি 17। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট অঙ্কে। যদি কারোর ক্লিয়ার না হয় ভিডিওটাকে একবার রিভার্স করে দেখবে, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় খাতা পেন নিয়ে বসবে। আমি সচরাচর খাতা পেন নিয়ে বসতে বারণই করি এই সিম্পলিফিকেশনের সময়, কারণ আমি যেভাবে বোঝাই তারপরে ডাউট থাকার কোনো কারণ আমি খুঁজে পাই না আর কি। তো যাই হোক, তারপরেও যদি তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে। যদি তুমি এটাকে সাজিয়ে নিতে পারো তাহলে খুব ভালো, তুমি যদি প্রথমে দেখে ঘাবড়ে যাও তাহলে কিন্তু অঙ্কটা আর হবে না, ঠিক আছে। দেখো এখানে ভাগ রয়েছে, ঠিক আছে, আর এখানেও ভাগ রয়েছে। বদমাস নিয়মে যদি দেখতে যাই তাহলে কিন্তু গুণের আগে ভাগের কাজ করতে হয়। তাহলে চলো ভাগ করা যাক এগুলোকে। তাহলে 88 ইন্টু 888 ইন্টু 1 2 3 4 8। এবার এটাকে ভাগ করে আমি উল্টে দিলাম 1/88, আবার এটাকে ভাগ আছে, ভাগ করে উল্টে দিলাম 1/8 ইন্টু 101, ঠিক আছে। এবার আর কিচ্ছু না, জাস্ট কাটাকাটি করব। এটাকে এটা দিয়ে কাটবো, 88 88 কেটে গেল। এবার দেখো এখানে 8 আছে আর এখানে আমি এটাকে 111 দিয়ে কেটে দিতে পারবো। এবার আমাকে দেখতে হবে উত্তর কত হবে। এবার আমি যদি গুণ করতে যাই না, জীবনে আমি আর পরীক্ষাতে পাস করতে পারবো না। আমাকে এখানে ইউনিট ডিজিট দেখতে হবে, এই ইউনিট ডিজিট কত আসছে। এখানকার থেকে আমি ইউনিট ডিজিট পাবো 1, এখান থেকে ইউনিট ডিজিট পাবো 8, এখান থেকে ইউনিট ডিজিট পাবো 1। তাহলে কত হলো 1 গণিত 8 গণিত 1, মানে ইউনিট ডিজিট অ্যান্সারের ইউনিট ডিজিটে 8 থাকবে। তাহলে এখানে দেখো অ্যান্সারের ইউনিট ডিজিটে 8 একটাতেই রয়েছে, অপশান ডিতে, ঠিক আছে। যদি এর পরেও তোমার না পাও তখন সেকেন্ড ইউনিট ডিজিটটা মানে সেকেন্ড ডিজিটটা ধরবে, সেকেন্ড ডিজিট ধরে এগোবে, কিন্তু পুরোপুরি গুণ করতে যাবে না। এখানে যখনই এরকম ধরনের অঙ্ক থাকবে, আমি এখানে একটা জিনিস ভুল করেছি, নট তোমরা অপশানে কিন্তু পাবে না, তোমাকে নট অপশানে দেবে না, নান অফ দিস অপশানে কখনো থাকবে না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে। এই অঙ্কটা কিভাবে করব তোমরা প্রথমে ট্রাই করো, সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। দেখো 140 দেওয়া আছে, তাহলে 140 স্কোয়ার, তাহলে আমি এটাকে ইন্টু 140 করতে পারি, ডিভাইডেড বাই 70, এটাকে আমি 1/70 করতে পারি, ইন্টু 16, ঠিক আছে। তারপরে কত আছে, ডিভাইড বাই 8, এটাকে 1/8 করে দিতে পারি, সমান 14, আমি এটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে। এবার কাটাকাটি করো, এটার সঙ্গে এটাকে কাটো, 2 হবে, ঠিক আছে। এটার সঙ্গে এটাকে কাটো, 2 হবে। এবার এই 14-র সঙ্গে এই 140 কাটো, কত হবে 10 হবে। কত পড়ে থাকলো এক্সের মান, এক্সের মান হচ্ছে 10 গণিত 2 গণিত 2, তার মানে এক্সের মান হচ্ছে 40। সহজ না? জাস্ট ছোট্ট একটা সরলীকরণ করতে দিয়েছিল, আর কিছুই না। এই অঙ্কটা দেখো, এটা কিন্তু ভালো, বেশ ভালো অঙ্ক এটা, হ্যাঁ। প্রথমত তুমি যদি দেখো তাহলে হিমশিম খাবেই খাবে, যে বাপরে এটা কীভাবে করবো, অথচ কিচ্ছু করার প্রয়োজন নেই। কি করবে, কোনাকুনি গুণ করে ওটাকে পাঠিয়ে দাও,
কি করবে, এটাকে এই কোণায় পাঠিয়ে দাও। তাহলে কত হবে, কোশ্চেন মার্কই রাখি, 9/4, আর এখানে কোশ্চেন মার্কের জায়গায় করো 1/4 সমান উপরে কত, নিচে কত আসছে 9, আর উপরে চলে যাচ্ছে কত 324। তাহলে 324কে এখানে পাঠিয়ে দাও। তুমি যদি খেয়াল করো এটা কাটাকাটি হয় কত বলো তো, 36 হয়। ঠিক আছে, আর আমি কি বলেছিলাম, যখন ভাগ থাকে তখন পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। তাহলে কোশ্চেন মার্ক দেখো দুটো ভাগ ফর্মে আছে, এই যে এখানে বাই ফর্মে আছে, বাই মানে তো ভাগ, তাহলে ওগুলো নিশ্চয়ই বিয়োগ হয়ে যাবে পাওয়ারগুলোর। তাহলে বিয়োগ করে দাও, সমান কত পেয়েছিলাম, 36 পেয়েছিলাম। এবার কেবলমাত্র আমি এটা দেখছি, হ্যাঁ এটার তুমি এবার ক্যালকুলেশন করো যে কত হবে আর কি, 9/4 - 1/4 মানে কত, নিচে থাকছে 4 আর উপরে হচ্ছে 9 - 1 মানে 8। তার মানে কোশ্চেন মার্ক 8/4 সমান 36। কাটাকাটি করো, 2 পড়ে থাকে। তুমি এবার 36কে স্কোয়ার ফর্মে কী করে লিখতে পারবে, 6-এর স্কোয়ার এই ফর্মে লিখতে পারবে। আমি এটা কেটে দিলাম, তাহলে কত মান বেরোচ্ছে, এই স্কোয়ার আর এ স্কোয়ার তো মিলে গেল, তাহলে এই কোশ্চেন মার্কের মান কত, 6 পড়ে থাকলো, তাহলে 6 হবে সঠিক উত্তর আমাদের। ঠিক আছে, সরি আমি বোধহয় অপশন দিতে ভুল করেছি। হ্যাঁ, আমার অপশন দিতে আমি ভুল করেছি, আমার উত্তর হবে কিন্তু 6। হ্যাঁ, এখানে অপশন ইতে লিখে নাও 6। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। এটা দেখে ঘাবড়াবার মতো কিছুই নেই, এটা জাস্ট একটা ছোট্ট ফর্মুলা আমাদের রয়েছে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এবার তুমি যদি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে, এই এ কে যদি আমরা এর মানটা ধরে নিই, এ এর মান যদি এটাকে ধরে নিই, এটাকে যদি বি এর মান ধরে নিই, তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এই ফর্মটা দেওয়া আছে, প্লাস মাঝে এখানেও প্লাস, মাঝে এখানেও প্লাস, এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এই ফর্মটা দেওয়া আছে, বাই কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা বাই মানে এটা বাই কি দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাকে অঙ্কে দেওয়া আছে, এই পোর্শনটুকুটা অঙ্কে দেওয়া আছে জাস্ট সংখ্যাই। এবার আমি যেটা উপরে রয়েছে, যেটা লবে রয়েছে, এই লবটার মান জানি কত, 2a² প্লাস বি স্কোয়ার, 2 × a² প্লাস বি স্কোয়ার, আর বাইরে কত আছে, a² প্লাস বি স্কোয়ার। এটা পুরোটা কেটে গেল, কত পড়ে থাকলো উত্তর, 2। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? নেক্সট অঙ্কে আমরা কি দেখছি, নেক্সট অঙ্কে ওই সূচকের আবার একটা অঙ্ক দিয়েছে। সূচকের অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশমিক দিয়েছে। দশমিক দেখে ঘাবড়াবার মতন কিছু নেই, ঠিক আছে, দশমিক দিয়েছে তোমার সুবিধার্থেই দিয়েছে। আমি যদি এই সংখ্যাটাকে দেখি তাহলে কি দেখলাম, এক্ষুনি দেখলাম তো, এটার মান হচ্ছে 7-এর কিউব, 7-এর কিউব তার আবার 1.7 পাওয়ারে রয়েছে। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি, এটা বাই রয়েছে, তাহলে কত, এই পাওয়ার থেকে এদের যে গুণফল, পাওয়ারের গুণফল সেটা বিয়োগ হয়ে যাবে, এক্ষুনি তো দেখলাম তাই। তাহলে উপরে দাও 7, 8.9 মাইনাস 3 কত হয়, 3 × 51 হয়, 51 করে দাও, একটার পরে দশমিক ছিল, একটার পরে দশমিক বসিয়ে দাও, মানে দশমিকটা হয়ে গেল এখানে। ঠিক আছে, আর এটার এখানে দশমিক রয়েছে। এবার কি আছে, এইটাকে আমরা কি লিখতে পারি, 7-এর স্কোয়ার তার আবার 4.8। তাহলে 4.8-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে, 9.6 কী রয়েছিল মাঝে, ইনটু মানে 9.6টা আমার প্লাস হয়ে গেল। ঠিক আছে, সমান 7 কত, এই তো প্রশ্ন। তাহলে এটা ক্যালকুলেট করলেই আমি কোশ্চেন মার্কের যে ভ্যালু সেটা আমি পেয়ে যাব। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালুটা তুমি এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে, তুমি পাবে 13.4। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 63² - 12² মান কত? দেখো, তুমি যদি
প্রথমে ভেবে নাও আমি ইউনিট ডিজিট দিয়ে করতে যাব, তাহলে কিন্তু অঙ্কটা হবে না, কারণ প্রত্যেকের ইউনিট ডিজিট কিন্তু এখানে একই রয়েছে। এই অঙ্কটা দেওয়ার একটাই অর্থ, আমি জাস্ট দেখিয়ে দিতে চাইছিলাম যে স্কোয়ার আমরা যদি পাই বড় বড় সংখ্যার, হয়তো তোমাকে 97-এর স্কোয়ার বের করতে দিয়েছে, তখন তুমি কি করে বের করবে। আমি এখানে যেহেতু 63 সংখ্যাটা নিয়েছি, একবারেই বুঝিয়ে দিই 63টা নিয়ে। দেখো 63তে কোন কোন সংখ্যা রয়েছে, 6 রয়েছে, 3 রয়েছে, আর এই স্কোয়ার এখানে রয়েছে, তার মানে 2ও আছে। কি করবে, প্রথমত এদের গুণ করে দাও। গুণ করলে কত হবে, 3 6 18 আর 2 36। ক্লিয়ার হয়েছে। এবার কি, 6-এর স্কোয়ার কত, 6-এর স্কোয়ার হচ্ছে 36, লিখে দাও। 3-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার হচ্ছে 9, বাট আমি সবসময় ডবল ডিজিটে লিখবো, তাহলে লিখবো 0 9। এনি আউট। এই দুইটাকে আর সেকেন্ড লাইনে আমি নেব না, আমি এবার এই 36টাকে কাজে লাগাবো। 36টাকে কীভাবে কাজে লাগাবো, এই প্রথমের ঘরটাকে বাদ রেখে আমি সেকেন্ড নম্বর ঘর থেকে 36টা বসাবো, দিয়ে এদের অ্যাড করব। এদের অ্যাড করে আমি যেটা পাবো সেটাই হবে আমার উত্তর। তাহলে দেখো নিচে আছে 9, তারপরে কত, 6 আর 0 যোগ করলে পাবো 6, এবার পাবো 9 আর পাবো 3। তাহলে 63-এর স্কোয়ার হচ্ছে এটা, তুমি ক্যালকুলেটরে করে দেখে নিতে পারো। কত বিয়োগ করতে বলেছে, 12-এর স্কোয়ার। 12-এর স্কোয়ার মানে কত, এটা তো আমরা সবাই জানি 144। তোমাকে তো মোটামুটি 25 অব্দি স্কোয়ার মাথাতে রাখতেই হবে। তাহলে কি, এটার থেকে এটাকে বিয়োগ করে দাও, যেটা বেরোবে সেটাই উত্তর। অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। আশা করছি স্কোয়ার কী করে বের করবে তোমরা বুঝতে পেরে গেছো। আমি আর একটা ভিডিওতে কিউব কীভাবে বেরোবে সেটাও তোমাদেরকে বলে দেবো। আর স্কোয়ার, তারপরে রুট, এগুলো কীভাবে বের করতে হয় আমার একটা আলাদা সেপারেট অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। কিউবেরও আমি দেখিয়ে রেখেছি সেই ভিডিওটাতেই, আমি আই বাটনে দেখো আমি দিয়ে দিচ্ছি, ওইটা তোমরা দেখে নিও। ঠিক আছে, এই অঙ্কগুলোকে কী করে করব, কখনও কিন্তু এগুলোকে আমি যোগ করতে যাব না, যোগ করা মানে বোকামি করা। কি করব, আমি কাউন্ট করে নেব 4 কতগুলো রয়েছে, এখানে 4 একটা, এখানে 2টো, এভাবে লিখে নিই, এখানে 3টে, এখানে 4টা, 5টা, 6টা। এবার কি করব জানো, ট্রিকটা হচ্ছে যেহেতু এখানে 4 দিয়েছে, যেহেতু এখানে সংখ্যাগুলোকে 4 4 4 করে দিয়েছে আমাকে, তাহলে কি করব, আমি বাইরে 4 লিখব। তারপরে কি করব, এই 1 2 3 4 5 6 করে যত দূর অবধি পাবো তত দূর অবধি এভাবে লিখে নেব, 1 2 3 4 5 6। আর কি করব, আর কিছুই না, জাস্ট গুণ করব। 4 6 24-এর 4, এখানে থাকছে 2, তারপরে হচ্ছে 8, দেন 3, 49। তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। তুমি ক্যালকুলেটরে করে যোগ করে নিতে পারো। তাহলে অঙ্কটাকে কিভাবে করলাম, প্রথমে কাউন্ট করে নিলাম কতগুলো 4 রয়েছে, একটা 4, এখানে 2টো, এখানে 3টে, 4টা, 5টা, 6টা 4 রয়েছে, সেই জন্য 1 2 3 4 5 6 করে গেলাম। আর এখানে 4 দিয়ে গুণ করলাম, কারণ এখানে 4 সংখ্যা আছে, প্রত্যেকটিতেই 4 রয়েছে, সেই জন্য এখানে 4 দিয়ে গুণ করলাম। এবং এরকমভাবে 1 2 3 4 5 6 করে জাস্ট লিখেছি, না করেছি যোগ, না করেছি গুণ। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে জাস্ট এভাবে আমি পরপর লিখে গেছি। তারপর কি করেছি, এই লিখে ব্র্যাকেটের মধ্যে থাকা সংখ্যাটার সঙ্গে এই 4-এর গুণ করে যেটা পেয়েছি সেটাই হচ্ছে এই সমীকরণের উত্তর। এই অঙ্কটা কার কার কাছে নতুন কমেন্টে অবশ্যই জানাবে, যদি এখন অবধি কেউ থাকো তাহলে। চলো নেক্সট অঙ্কে। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, যখন দশমিক থাকবে তখন কি করব। দেখো তোমরা তো প্রথমেই দেখেছো, বিনা দশমিকের যখন অঙ্কগুলো থাকবে এরকম টাইপসে, তখন কি করি, তখন আমরা দশমিকের বাম দিকে থাকা সংখ্যাগুলো আমরা কাউন্ট করে নিই, কাউন্ট করে 4 গুণ করে দিই, তাই তো। মানে কি করি, 1 2 3 4, 4টা 4 রয়েছে তাই এভাবে গুনে নিলাম, এখানে 4টা 4 রয়েছে, এখানে 3টে রয়েছে, যেটা দেখলে আগের ভিডিওতে, জাস্ট ওইটুকুই, আর কিচ্ছু না। কি করলাম, 4 আমরা গুণ করলাম, 1 2 3 4। এবার এটাকে কেবলমাত্র গুণ করো নর্মাল, 4 9 3 6 হবে। এবার কি, এবার দশমিকের ডান দিকে থাকা সংখ্যাগুলো নিয়ে ভাববো। আমাদের এই পোর্শনটা যেটা পেলাম এটা গেল দশমিকের বাম দিকে থাকা সংখ্যাগুলোর সমষ্টি। এবার দশমিকের ডান দিকে থাকা সংখ্যাগুলোর সমষ্টি নিয়ে ক্যালকুলেট করব। সেখানেও দেখছি আমরা এখানে একটা 4 রয়েছে, এখানে 2টো 4 রয়েছে, 3টে 4, 4টা 4, সেখানেও ওই একই। তাহলে সেখানেও কি করব, 4 দিয়ে গুণ করব। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এই বরাবর গেছিলাম, যখন দশমিকের বাম দিকে সংখ্যা নিয়েছিলাম তখন আমি এই বরাবর গেছিলাম,
এবার যখন আমি দশমিকের ডান দিকের সংখ্যা নেব তখন আমাকে কিন্তু এইভাবে সাজিয়ে লিখতে হবে। তার মানে 4 কোন দিকে থাকছে? 4 হচ্ছে আমার এইখানে, 3 হচ্ছে এইখানে, 2 হচ্ছে এইখানে, 1 হচ্ছে এইখানে। ক্লিয়ার করতে পেরেছি? এবার কি গুণ করো, 17, 2, 4, 8। এবার তোমাকে দশমিকও বসাতে হবে। ম্যাক্সিমাম জটার মাথাতে দশমিক থাকবে, আই মিন ম্যাক্সিমাম জটার পরে দশমিক থাকবে। দেখো এখানে ম্যাক্সিমাম 4টার পরে দশমিক রয়েছে, এখানে দশমিক রয়েছে 4টার পরে, এই জায়গাটাতে দশমিক রয়েছে। তাহলে কি করব, আমি কাউন্ট করব এই দিক থেকে 1, 2, 3, 4, এখানে দশমিক দিয়ে দাও। তারপর কি করবে, এটার সাথে এটাকে অ্যাড করে দাও, যেটা আসবে সেটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত হচ্ছে, 39.36 প্লাস 1.7284 এরকম ফর্মে আমি পাবো আর কি। তাহলে কত, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। এই অঙ্কে কী বলেছে, 2/2/2/2/2 অফ 2। প্রথমে কার কাজ হবে, বি ও ডি। ও মানে অফ, অফ মানে গুণ, মানে প্রথমে আমাকে এই দুটোর গুণ করতে হবে, তারপর আমি ডিভিশন করব। তাহলে এই দুটোর গুণ করো কত, 4। এবার আমি সাজাও, এই যে বাই সেটা হয়ে গেল এটা, তার আগে 2 এটা, তার আগে বাই এটা, তার আগে 2 এটা, তার আগের বাই এটা, তার আগে 2 এটা, তাহলে কটা হলো বাই, 1, 2, 3টে, আরও একটা হবে, তার আগের এটা বাই এবং এখানে 2, তাই তো? ঠিক আছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, হ্যাঁ ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম, ভাগ যখন করব তখন আমি এই বরাবর ভাগ যাব। তাহলে কি, প্রথমে 2 হয়ে গেল উপরে এবং বাদবাকি সবগুলো কোথায় থাকবে, নিচে। 1, 2, 3 এবং এখানে হচ্ছে 4। ঠিক আছে, মানে 3টে 2 আর একটা 4, কাটাকাটি করো, কত, উপরে 1 পড়ে থাকলো আর 1 16, তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? এবার তোমরা এটা করো। এখানে কি বলেছে, 8.25 ইন্টু 4 ডিভাইডেড বাই 3.3 তার স্কোয়ার বাই 2.5। দেখো এরকম অঙ্ক যখন থাকবে তখন আমি কি করব, BODMAS সবসময় এই সূত্রটা, এই লাইনটা মাথায় থাকতে হবে। ঠিক আছে, তুমি যদি গুণ করো এই 4-এর সঙ্গে এটার, তুমি পাবে 33। ঠিক আছে, আর এখানে কত পড়ে থাকলো, বাই 3.3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2.5। ক্লিয়ার? এবার তুমি কত, এটার থেকে এটাকে ভাগ দাও, মানে 33 থেকে 3.3কে ভাগ দাও, তাহলে তুমি কত পাবে, তুমি 10 পড়ে পাবে। কি করে, 33 আর 3.3, এই দশমিক উঠে যাবে, এখানে গিয়ে 10 গুণ হবে, এই 33-এর সঙ্গে এই 33 কাটবে, তার স্কোয়ার ছিল। আর এখানে এটা কত, তুমি ডিভাইডেড বাই, এটাকে কি করতে পারো, এটাকে ডিভাইডেড বাই 25 আছে তো, 25 মানে কত, 25/10, মানে 2.5 ছিল এখানে, সরি 25 বলছি, 2.5 ছিল, তাহলে 2.5 মানে কত, 25/10, এটা কাটাকাটি করো, কত হবে, উপর হবে 5, নিচে হবে 2, তাহলে কত, এখানে আমি কত পেলাম, 10-এর স্কোয়ার মানে 100 ইন্টু উল্টে যাবে 2-এর 5, কাটাকাটি করো, 20, 20 ইন্টু 2, 20 ইন্টু 2 মানে 40, অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই অঙ্কটা এবার তোমরা করো। এই টাইপের একটা অঙ্ক আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার এটা তোমরা করো। কিভাবে করতে হবে, এই কোণাকুণি গুণ করো, তাহলে অঙ্ক হয়ে গেল। কোণাকুণি যদি গুণ করি তাহলে আমি কি পাবো, কোয়েশ্চেন মার্কের মাথায় এই পাওয়ারগুলো যেটা আছে তাদের যোগ হয়ে যাবে, মানে উপরে কত আসবে, 4-এর 7 প্লাস, সরি, হ্যাঁ ঠিকই তো আছে, প্লাস 10/7, আর সমানে আমরা কত পাবো, 75 ইন্টু 3, 75 ইন্টু 3 করলে কত পাবো, 225। আর 225 মানে কত, 225 মানে হচ্ছে 15-র স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে পাবে কি, কোশ্চেন মার্কের উপরে উপরে কত 14 আর নিচে 7 মানে স্কোয়ার, আর এটা হচ্ছে 15-র স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার মিলে গেল, তাহলে এটার মান কত এলো, 15, অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে,
এটা আমাদের নেক্সট এবং লাস্ট অঙ্ক আর কি। এরপরে সিম্পলিফিকেশনের আর ক্লাস করাবো না। পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো অধ্যায়ভিত্তিক হবে, বিষয়ভিত্তিক হবে আর কি। যেমন এরপরে হয়তো আমি অড নাম্বার করাতে পারি বা ইউনিট ডিজিট করাতে পারি। ইউনিট ডিজিটের পুরো কনসেপ্ট হয়তো তোমাদের আমি ওখানে দিয়ে দিলাম, প্র্যাকটিস সেট সহ অবশ্যই, নাহলে তো ইউনিট ডিজিট বোঝাতে পারবো না, তাই না? দেখো, এই অঙ্কগুলো যখন তুমি পাবে, পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা রয়েছে, তখন কি করবে না, মাথাতে চট করে ক্লিক করাবে যে আমি এটাকে অ্যাপ্রক্সিমেশন দিয়ে কাজটা করব। ঠিক আছে? তাহলে তুমি এটাকে অ্যাপ্রক্স কত ধরে নিতে পারো? তুমি এটাকে অ্যাপ্রক্স 3100 ধরে নিতে পারো। আর এটাকে কত ধরে নিতে পারো? বাই 62 ধরে নিতে পারো। 0.001 62 ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেট। এটাকে কত ধরতে পারি? এটাকে আমি 14 ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেট, এটা রুটের মধ্যে ছিল, ইন্টু 30/6। এবার কি, এবার জাস্ট কাটাকাটি করো। এটার সঙ্গে তুমি যখন এটাকে কাটবে, তুমি পাবে 50। 50 প্লাস 14 কত হয়? 64। রুট 64 মানে 8, ইন্টু 30 ডিভাইডেড বাই 6। এর সঙ্গে এর গুণ আগে হবে, তাহলে কত হয়? 3 8 24, 240 ডিভাইডেড বাই 6 কত হচ্ছে? 4 6 24, 0 40 অ্যান্সার। অপশান বি। ক্লিয়ার? আই থিঙ্ক আর কোনো সমস্যা নেই কোনো অঙ্কেই। যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। সেখানে তুমি প্রশ্নের স্ক্রিনশট তুলতে পারো আমার বোঝানো প্রশ্নের থেকে। যদি বুঝতে অসুবিধা হয় তুমি সেখানে কমেন্ট করতে পারো, আমাদেরকে জানাতে পারো। আর তার পাশাপাশি আদার্স যে সমস্ত ক্লাসগুলো আমি করিয়েছি এখন পর্যন্ত, যারা তুমি দেখোনি, যারা এখন অবধি দেখোনি, সেই ক্লাসগুলোকে দেখে যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদের ওই একই মেথড ফলো করতে পারো। টেলিগ্রামে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারো। আর টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো চলো, আজকের ক্লাস এই পর্যন্তই। অফ করলাম। হ্যাঁ, টাটা।